সংস্কার চলমান থাকবে, ওই সরকার চলমান করবে। আগের মতো যেন কোনো ফ্যাসিস্ট কোনো না করতে পারে, সেভাবে আমাদের সবাইকে চোখ কান খোলা রেখে দেশের এবং জনগণের সেবা করতে হবে। কিন্তু বাংলাদেশে আসলে যারা দুর্নীতি করে তাদেরকে পুরস্কৃত করতে হয়। বিচার নাই দেখেই আজকে দুর্নীতিবাজরা কিন্তু পার হয়ে যাচ্ছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি মিরপুর 1 এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা ভাষণের সময় বলেছেন যে ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হচ্ছে এবং যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে তা পরবর্তী যে সরকার আসবে সেটি চালু রাখবেন তারা। মূলত সাধারণ মানুষ কি মনে করেন যে সংস্কার কার্যক্রম নির্বাচন পরবর্তী সরকার চালু রাখবেন কিনা এবং কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন? এদেশে বিচার ব্যবস্থা যদি সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, আপনার প্রত্যেকটা সেক্টরই একবার সুন্দর সমাধান একটা দেশ জাতি পাবে আর কি। যেই দলে ক্ষমতায় আসুক না কেন, এই সংস্কারকে চালু রাখতে হবে এবং যে যে জায়গায় যে যে স্থানগুলোতে সংস্কার করা প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই এই সংস্কার চালু থাকবে এবং এইটাই হচ্ছে জনগণের দাবি এবং এইটাই হচ্ছে নির্বাচনী একজন সরকারের নৈতিক দায়িত্ব। যেই সরকারি ক্ষমতায় আসুক ইনশাল্লাহ এই সংস্কারগুলো চালু রাখলে দেশের সাধারণ জনগণ তাদের আমাদের জন্য খুবই উপকৃত হবে। যে সরকারি আসবেন সংস্কারের হবে, সংস্কার চলমান থাকবে, ওই সরকার চলমান করবে, এটাই জনগণের প্রত্যাশা। যেই দল আসুক না কেন আমাদের বাংলাদেশে আগের মতো যেন কোনো ফ্যাসিস্ট কোনো না করতে পারে, সেভাবে আমাদের সবাইকে চোখ কান খোলা রেখে দেশের এবং জনগণের সেবা করতে হবে। যা যা করণীয়, যে ধরনের সংস্কার, বিশেষ করে আইনি শাসন দেশে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে একান্ত জনগণের মূল দাবি এবং দুর্নীতি এবং দায়মুক্ত করার জন্য যা যা প্রতিটা যে সরকারই আসুক সে এই সরকারের এই সংস্কারের প্রবাহমান রাখতে হবে। নির্বাচনের পর যে নতুন সরকার আসবে সেই সরকার আসার পরে সংস্কারের প্রয়োজন থাকলে করবে। আর আমাদের দেশের প্রত্যেকটা কাজেই সংস্কারের দরকার। আইন বিভাগ বা ভূমি মন্ত্রণালয়ে প্রত্যেকটা কাজেই বাধাবিঘ্ন হয়, কোনো কাজই সুষ্ঠুভাবে হয় না। তা আমাদের কাছে আমরা বলবো যে নতুন সরকার যেই আসুক প্রতিটা কাজই যাতে সংস্কার করে, মানুষ যাতে সুন্দরভাবে তার কাজকাম করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা দেখলাম সম্প্রতি চীনে দুর্নীতি করার অভিযোগে সাবেক কৃষিমন্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। প্রেক্ষাপট যদি বাংলাদেশ হয় তাহলে সেখানে আসলে দুর্নীতির বিচার আদৌ হয় কি না, সাধারণ মানুষ কি মনে করে? বাংলাদেশ সৃষ্টি হওয়ার অদ্যবধি এরকম কোনো কিছু দেখি নাই যে দুর্নীতিতে বাংলাদেশ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে। যদি দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স থাকতো তাহলে আজকে বাংলাদেশের অবস্থা এরকম হয় না। সুষম বন্টনের অভাবেই বাংলাদেশ আজকে এই পর্যন্ত অর্থনৈতিক অবস্থা বলেন, বিচার ব্যবস্থার উদাসীনতার কারণে এই প্রবলেমগুলো সৃষ্টি হয় একে একে। আমরা চাই আগামীতে যারা নির্বাচিত সরকার হয়ে এই দেশে আসবে তারা জানি চীনের মতন এই ব্যাপারটা আর কি তারা মাথায় রাখে, জানি দুর্নীতিবাজরা জানি দুর্নীতি করে পালাতে না পারে। এত বড় একটা রাষ্ট্র, তারা একজন সুপার পাওয়ার রাষ্ট্র, তো তারা যদি একজন মন্ত্রীকে এইভাবে ফাঁসি দিয়ে মারতে পারে তাহলে আমাদের বাংলাদেশের উচিত তাদেরকে রাজপথে এই দুর্নীতিবাজদেরকে গুলি করে মারা। আসলে বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম এক কাস্টমস কর্মকর্তাকে ধরা হয়েছে, কিন্তু একদিন কি 2 দিন মিডিয়া আসছে, তারপরে তার কোনো খবর নাই। আগামীতে যেই সরকারই আসুক সেই সরকার যে দুর্নীতি করবে তার পরিবারের সম্পদের হিসাব এবং কি তাদেরকে আইনের আওতায় যাতে আনে, এই সরকার আমাদের বাংলাদেশের জনগণ চাবে। ইনশাল্লাহ আমরা জনগণ যদি রুখে দাঁড়াই তাহলে এই বাংলাদেশে কোনো দুর্নীতি স্থান পাবে না। ইন্দোনেশিয়ার যে আপনারা মন্ত্রীরা যে দুর্নীতি করেছে তাদেরকে একটা কারাগারের মতন করে তাদেরকে ময়লা পানিতে নিক্ষেপ করেছে। কিন্তু বাংলাদেশে আসলে যারা দুর্নীতি করে তাদেরকে পুরস্কৃত করতে হয়। এদেশের আসলে এই আপনার বিচার নাই দেখেই আজকে দুর্নীতিবাজরা কিন্তু পার হয়ে যাচ্ছে। চীন সরকার যে উদ্যোগটা নিয়েছে অনেক ভালো উদ্যোগ নিয়েছে। এভাবে যদি উদ্যোগ নেওয়া হয় একটা রাষ্ট্রে কখনো দুর্নীতি হতে পারে না। তো আমরা চাই এখন যে সরকার আছে যতটুকু করছে আগামীতে যে সরকারে আসবে তারা যেন দুর্নীতিতে জিরো টলারেন্স করে, কারণ জিরো টলারেন্স হইলে দেখা যাবে যে দুর্নীতিবাজরা সুযোগ পাবে। পার্শ্ববর্তী রাষ্ট্র চীন অনেক দূরে না, আমাদের এশিয়ার ভিতরেই। তো
আশা করি আমার বাংলাদেশে এরকমের আইন করা হলে আমরা অনেক উন্নত হব। চীনকে আমি স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু বাংলাদেশে আমরা এমন একটা বিচার চাই, এমন একটা প্রধানমন্ত্রী দেশে আসুক যাতে এইরকম দুর্নীতি যদি কেউ করে তার বিচারটা যাতে বাংলাদেশের মাটিতে হয়, মানুষ দেখে যাতে এইরকম চীনের সাথে এরকম তুলনা করা হয় যে চীনে একটা বিচার হয়েছে আর বাংলাদেশে একটা বিচার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।